ঘুমের ঘরে গিয়ে দেখে স্বপ্নের মধ্যে গভর্নরের মেয়ে এর সাথে তার বিয়ে হইতেছে। কার সাথে বিয়ে হইতেছে? গভর্নরের মেয়ের সাথে। তো স্বপ্ন, বিবাহ করে নাই তো, নতুন বয়স। তো স্বপ্নের ভিতরে এত মজা লাগতেছে, আরে দেখলাম কি হইল কি। ঘুম থেকে জেগে তাহাজ্জুদ করতেছে। কথা বল না। আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দাকে ডাকে, কি চাও আমাকে আমাকে বলো, কি চাও তুমি আমাকে বলো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ, স্বপ্ন দেখছি একটু আগে, তোমার তো কোনো ক্ষমতার অভাব নাই আল্লাহ, তুমি তো পারো আমার স্বপ্নকে বাস্তব করতে। কোন কোন স্বপ্ন নবুয়তের 40 ভাগের একবার। কথা বল না। হাদিসে আসছে 40 ভাগের কয়বার? একবার বাস্তব হয়ে যায়। আল্লাহ তুমি দিবানি দিবানি, এমন কাঁদা কাঁদছে আল্লাহ রাজি করে ছাড়ছে। জুনায়েদ বাগদাদি বয়ান করছেন, বলছেন আল্লাহর প্রিয় হবেন কিভাবে? হালাল খাওয়ার মাধ্যমে, নাকি হালাল ছাড়া? হারাম খাইয়ে কি প্রিয় হওয়া যায়? হালাল খেয়ে, হারাম খেয়ে কি ওলি হওয়া যায়? এতিমের টাকা মেরে, ভাই বোনের টাকা মেরে, আত্মীয় স্বজনের টাকা মেরে কি ওলি হওয়া যাবে? কোনোদিনও না। তো বলছে যে হালাল খান কারা? সবাই তো হালাল খায়। আল্লাহর ওলি হতে চান? দোয়া করছে আল্লাহ সবাইকে ওলি বানায় দেয়। একটা ছেলে বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমি তো ওলি হওয়ার জন্য আসিনি। আরে তুমি কি বলো, তুমি ওলি হতে আসো নাই? কহ। বলছে ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলো। মাহফিল যখন শেষ হয়ে গেছে, ছেলেকে ডাকছে, এই ছেলে তুমি কি জন্য আসছো? কহ হুজুর আমার মা বলছে আপনি আল্লাহর ওলি। কে বলছে? কথা বলে না। কে বলছে? মা বলছে আপনি আল্লাহর ওলি। আমার মা আজকে পর্যন্ত আমাকে হাজার চেষ্টা করেছে, 7 বছর পর্যন্ত আমাকে বিবাহ করাতে পারতেছে না। আমি গরিব ফ্যামিলির সন্তান, আমার বাবা 9 বছর আগে মারা গেছে। এখন আপনি একটু দোয়া করবেন যেন আমার বিবাহটা তাড়াতাড়ি হয়। তা আমার মা বলছে আপনার কাছে আসলে দোয়া চাইলে কি হবে? আমার নিয়ত পুরা হবে। তখন ছেলে বলতেছে তোমার আম্মা জানলো কিভাবে আমি যে আল্লাহর ওলি? শুনছে। আছেন এরকম কথা? ঠিক আছে, তোমার আম্মা তো আমার প্রতি খুব ভালো বিশ্বাস রাখছে। আচ্ছা ঠিক আছে, আমার লোক একটু হাত তোলো। তো বলছে আল্লাহ তোমার কাছে কি অভাব আছে? কত কিছু তোমার কাছে আছে। আল্লাহ এই ছেলেকে তাড়াতাড়ি একটা বড় লোকের ঘরে বিবাহের বন্দোবস্ত করে দিও। এই তুমি হালাল খাও? হালাল খায়। নামাজ পড়ো? জামাত ছোটে না। তো তোমার তো আমার দোয়া লাগে না, তোমার দোয়াতে হয়ে যায়। মাতেন না যে আপনারা? আমার কি দোয়া করা লাগবে? তোমার দোয়াতে তো হয়ে যায়। তুমি যেন হালালই খাও, তুমি নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ো, তো তোমাকে আল্লাহ দিবে না কেন? হাত তোলো আমার সাথে। একবার আবদার করছে আল্লাহর কাছে, রুব্বা রাজুলিন মাকবুনিন মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবীজি বলছেন এমন কিছু মানুষ আছে যার লেবাস, তার পোশাক, তার চালচলনে মনে হয় অত্যন্ত ভিন্ন শীর্ণ ফ্যামিলি, অত্যন্ত গরিব মানুষ, কিন্তু লোকটা যখন আল্লাহর নিকটে বলে আল্লাহ পাক দিতে বাধ্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه। এমন কিছু মানুষ আছে যার কান আমার কান হয়ে যায়, যার চোখ আমার চোখ হয়ে যায়, যার অঙ্গ প্রত্যঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এই বান্দা যখন কিছু বলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? তো হুজুর বলতেছে আল্লাহ তাকে দিয়ে দাও। তো ছেলে দোয়ার পরে বলতেছে হুজুর আপনার দোয়াটা কবুল হইছে নি? আমি জানি কেমনে? দোয়া কবুলের দায়িত্ব কি আমার? দোয়া কবুলের দায়িত্ব কার? মাতেন না যে আমার সাথে কার? তখন বলতেছে আল্লাহ না কবুল করবে। তো তোমার নিয়ত ঠিক আছে নি? নিয়তে কোনো গন্ডগোল আছে নাকি? আমার নিয়ত তো ফ্রেশ, বিয়ে করতে পারতেছি না 7 বছর পর্যন্ত, তো আমি তো খাস নিয়ত নিয়ে আসছি, আমার কোনো ঝামেলা নাই। তাও তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেহেতু তোমার আছে ভালো, তো নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি আরবিতে কি বলছেন? কি বলছে আরবিতে? কয় না, কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত বলছে। কয়টা কার কথা? কয় আমার নবীর কথা। কথাতে কোনো বেজালে নেই। নবীজি বলছে নিয়ত যেরকম আল্লাহ দিবে সেরকম, আমার তো নিতে কোনো গন্ডগোলে নাই। দিবে না কেন? একবার ফাক্কা নিয়ত করে গেছে। তো যাওয়ার সময় কয় হুজুর আমি কি আপনার মতো হতে পারবো? কয় চেষ্টা করো। কি করো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আমার সামনে আসেননি, কি কইছে? কয় চেষ্টা করো। চেষ্টা করো যখন বলছে কেন চেষ্টা করো? নিয়ত ঠিক করো,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নিয়ত ফ্রেশ করো, ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। চলে গেছে, গিয়ে মাকে বলছে, মা পেয়েছি, হুজুরকে পেয়েছি, আমার জন্য দোয়া করেছে বিয়ের জন্য, আর আমি আরেকটা স্পেশাল দোয়া চেয়েছি, আমি যেন হুজুরের মতো হতে পারি। তো বাক্কা করছো। প্রত্যেক বাবা মা চায় তার ছেলে নামাজি হোক, ভালো হোক, আল্লাহওয়ালা হোক, কথা বল না কেন? আর প্রত্যেক বাবা মার ছেলে সন্তান চায় দুষ্ট হওয়ার জন্য। ছেলে সন্তান চায় একটা, আর আব্বা মা চায় আরেকটা, কথা কন না কেন? তো ছেলে যখন বলছে আমি হুজুরের মতো দোয়া চাইছি হুজুরের মতো হওয়ার জন্য, বাক্কা করছো, আল্লাহ তোমাকে যেন হুজুরের মতো ওলি বানায় দেয়। মা বাবার দোয়া কখনো কখনো ডাইরেক্ট চলে যায় উপরের দিকে, ঠিক কিনা বলেন? তো মা তখন ভাবতেছে, আল্লাহ আমার ছেলে বিয়ের জন্য তোমার ওলির কাছে গেছে, আল্লাহ তুমি একটু দিয়ে দিও, আর আমার ছেলে তার মতো হতে চাচ্ছে, আল্লাহ তুমি কইরা দিও। বাংলা দোয়া করছে আর কি, বাংলা মানে মহিলা তো এত শিক্ষিত না, যেমনে বলছে এমনি শুনছে। আল্লাহ ঈশান নামাজ জামাতে বসে ছেলে পড়ে ঘুমের ঘরে গিয়ে দেখে স্বপ্নের মধ্যে গভর্নরের মেয়ে এর সাথে তার বিয়ে হইতেছে। কার সাথে বিয়ে হইতেছে? গভর্নরের মেয়ের সাথে। তো স্বপ্ন, বিবাহ করে নাই তো, নতুন বয়স, তো স্বপ্নের ভিতরে এত মজা লাগতেছে, আরে দেখলাম কি হইল কি, ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেছে, কথা কন না? আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দাকে ডাকে, কি চাও আমাকে, আমাকে বলো, কি চাও তুমি আমাকে বলো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্বপ্ন দেখছি একটু আগে, তোমার তো কোনো ক্ষমতার অভাব নাই, আল্লাহ তুমি তো পারো আমার স্বপ্নকে বাস্তব করতে। কোন কোন স্বপ্ন নবুয়তের 40 ভাগের একবার, কথা কন না? হাদিসে আসছে 40 ভাগের কয়বার? একবার বাস্তব হয়ে যায়। আল্লাহ তুমি দিবানি দিবানি, এমন কান্দা কানছে, আল্লাহ রাজি করে ছাড়ছে। পরের দিন সকালে গিয়ে বলতেছে, মা বাচ্চার বাড়ির দিকে একটু যাওয়া লাগে। কোন বাচ্চার বাড়ির দিকে? গভর্নরের বাচ্চা, গভর্নরের বাড়ির দিকে যাওয়া। মা মনে করছিল মনে চাকরি খুঁজতে আছে। কেন? এখন বলা যাচ্ছে না, যে জন্য যাবো এটা আপনারা বলে আপনি হাসবেন, তো আপনি একটু দোয়াও করে দিয়েন, আমি যাই, আগে হাব ভাব দেখি আসি কি অবস্থায় আছে। তো আমি কখনো যাই নাই, তুমি জিজ্ঞেস করলেই তোমাকে দেখাই দিবে। যাক গেছে জায়গা মতো, দারোয়ানকে সালাম দিছে। বাচ্চা কি করে? ফাইসারি করছে ইশরাকের নামাজ পড়ে। আর কত বাচ্চা হেতে মেম্বার হইছে, এটা ফজর নামাজও পড়ে না, কথা বল না কেন? আর হে বাচ্চা পুরা গভর্নর, হে ফজর তো পড়ছে পড়ছে, ইশরাকের নামাজও পড়ছে। যদি অন্য কোন মেম্বারকে বলা হয় ইশরাকের নামাজ কখন পড়ে, রাতের 12টায়। ইশরাকের নামাজ কোন টাইমে পড়ে এটাও জানে না, আছে না নাই? তো বলতেছে তোমাদের বাচ্চার সাথে কথা আছে। ঠিক আছে যাও, ভিতরে যাও। এখন তো যারা রাখে, দালাল রাখে, এই উনি ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না, কথা কন না, এই তুমি 3 ঘন্টা পরে আসো। মানুষে মনে করে না, কথা কন না আপনারা, হিসাবে করে না, এই আগামীকালকে এসো, কোনো কাজ নাই, খাও, গুড়ায় আর গুড়ায়। মুসলমানদের বাচ্চার কি কোয়ালিটি থাকা দরকার তা জানিও না, কথা বলেন ঠিক কিনা? আপনি শাসক হয়েছেন, নেতা হয়েছেন, আপনি মানুষকে ঘুরাবেন, এই নেতাগিরি থাকবে না, আল্লাহ কেড়ে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কি করলো? ভিতরে সালাম দিছে কি, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার দলিল সহকারে সালাম। কি সহকারে? দলিল সহকারে। কথা বোঝেন না, কি সহকারে? মানে সালামের সাথে দলিল দিয়ে দিছে। তো বাচ্চা মনে করছে হয়তো ভুলে দিয়ে লেছে, এরকম তো মাঝে মধ্যে ভুলে কি হয়ে যায়, উচ্চারিত হয়ে যায়। তো প্রথম কিছু জিজ্ঞেস করছে না, তো বলতেছে তুমি কি কোন জায়গা থেকে আসছো? অমুক জায়গা থেকে। তো এই নাস্তা খাইছো? না নাস্তা খাই নাই। বসো বসো আমার সাথে, আমি নাস্তা খাওয়ার জন্য মেহমান খুঁজতে আসছি। তো নাস্তা খাইয়া ছেলের ভিতরে কিন্তু পানি নাই, টেনশনে, আল্লাহ কেমনে জানি বলবো, কেমনে জানি বলবো। তো বাচ্চাকে বলতে, বাচ্চা আমার একটা কথা ছিল। বলো। আমার সামনে বাচ্চা ফকির সব সমান, তোমার কি ব্যথা বলো আমাকে। তো ছেলে একটু সাহস নিয়ে কয়, বাচ্চা আমি মেয়ে কয়জন? ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে এলেছে, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ফ্যামিলিতে হাত। মেয়ে কয়জন? মেয়ে তো 3 জন, 2 জন বিয়ে দিছি, 2 বাচ্চা ছেলের কাছে, আর একটা উপযুক্ত আছে, হেটার জন্য ভালো পাত্র পাইতেছি না, নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ।
তোমার কাছে কোনো পাত্র আছে নাকি? কহ আছে তো। বাচ্চা মনে করছে ঘটক আসছে। কে আইছে? তুমি কোন পাত্রের জন্য বলতেছো? আমি নিজেই। কথা কয় না, আমি কি? তা তুমি কোন বাচ্চা ছিলে? আমার আনাল ফাকির ইবনুল ফাকির। আমি ফকির না, কেবল সদ্য গোষ্ঠীও ফকির। বাচ্চা কয় তুমি ফকিরের ছেলে ফকির, তো তুমি প্রস্তাব দিছো, আলহামদুলিল্লাহ। কষ্ট নেয় নাই, উত্তম মাধ্যম দেয় নাই, খুশি করে দিছে আলহামদুলিল্লাহ, যেন তার কষ্ট না লাগে। গরিব মানুষ তো, যেন কষ্ট না পায়। এই জন্য ইমাম গাজ্জালি বলেছে, আল্লাহর সাথে শিরিকের পরে পৃথিবীতে বড় গুনাহ হচ্ছে মানুষের কষ্ট দেওয়া, মানুষের অন্তরে আঘাত করা। বলল তুমি আমার মেয়েকে প্রস্তাব দিছো, আমি খুশি আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা কি জানো? তোমার তো ফুলুস নাই, মাল নাই, তুমি নামাজ পড়ো নি। 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে। উপার্জন কি? আমি লাকড়ি সংগ্রহ করে, এগুলো সংগ্রহ করি, বিক্রি করি, এতে আমার কি হয়? আমার সংসার চলে। আব্বা নাই, মা এবং বাচ্চা ভাই বোনকে নিয়ে আমি কি করি? সংসার চালাইতেছি। কতবার উপার্জন তো হালাল। নামাজও পড়ো, তার নামাজ যে পড়ে তার চরিত্র কি থাকে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব তোমার চরিত্র ভালো। তবে আমার মেয়ে তোমাকে গ্রহণ করবে কিনা সন্দেহের মধ্যে আছি। আগামীকালকে আইসো, আমার মেয়ের সাপোর্টটা তোমার থেকে আমি শুনাই দিব। তো ছেলে যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, আর কয় যে একটু মুসাফাটা করে যা আমার সাথে। তা হাত দিছে মুসাফা করার জন্য। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম না কইয়া কইতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চাকে ডিস্টার্ব তো মনে হয় পুরোটাই। এখানেও সালামের সময় কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে মুসাফার সময় ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণটা কি? কারণটা ফরে কম, ওয়েট এন্ড সি, মানে অপেক্ষা করেন এবং দেখবেন সামনে কি ঘটে। এই হাদিসের ভিতরে রহস্য আছে না, কথা কয় না। তো বাদশা কয় আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এসো। তো চলে গেছে। পরের দিন বাদশা মেয়েকে বলতেছে, এই তোমাকে তো 19 জন প্রস্তাব দিছে, সব নিজস্ব সিটিং বাটপা গুন্ডা, একটা প্রস্তাব দিছে তোমাকে, এখন আমি টেনশনের মধ্যে আছি। তো মেয়েকে কেন টেনশন করতেছে? কয়টা ফকিরের ছেলে ফকির, তো না করেন না কেন? না করা যাবে না। তুমি কি বলো? আমি রাজি। মানে আগেকার মেয়েরা ভদ্র ছিল, বাবা যা চায় মা যা চায় তার পক্ষে থাকতো। আর এখন আমি কি কম বুঝি নাকি? আমার ভবিষ্যৎকে আমি কম বুঝি নাকি? এই কথা বলেন ঠিক কি না? তুমি এক বাবা আপনি যা বলছেন আমি তাতে রাজি। তবে শোনেন, ছেলে কালকে যখন আসবে বললেন আমার একটা কাজ করতে হবে। তো বলো কি কাজ করতে হবে? তো বললেন আমার দাদা উযু করার সময় হাতের আংটিটা পড়ে গেছিল নদীর মধ্যে। আপনি তো 7 বছর চেষ্টা করছেন, পাইছেন না। যদি ছেলেটা 7 দিনের ভিতরে এই হারানো আংটিটা আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমি তার সাথে রাজি। বাবা তখন কয় বুঝি বুঝি তুমি রাজি না, এমন এক ধরাই দিছো জিন্দেগিতে ফাইতেও না, তোমার বিবাহ করতে পারবে না। এই সিস্টেম যখন ধরাই দিছে, পরের দিন ছেলে আসছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চা কয় আগের মতই তো। তো খবর কি? খবর তো ভালো, তোমার তুমি যাকে প্রস্তাব দিছো সেও রাজি হইছে। এটা শুনে মাত্র এমন একটা লাভ দিছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছেলে তখন বলতেছে কবে বিবাহ হবে? আরে কবে? প্রস্তাব দিছো সে রাজি হইছে, তোমার যে কাজ ধরাই দিছে জানোনি? কি কাজ দিছে? কয় যে আমার বাবা আংটি হারাইছে নদীর ভিতরে, তোমাকে 7 দিন সময় দিছে। কয়টা ব্যাপারই না, পানিতে আংটি পড়ছে, এটা তো মাছে খাইছে না। মাছে খাইছে? পানির তলে ফুরে রয়েছে, নিয়ে আসলে তো হয়। মনে যেন খুব ইজি কথা কোন, খুব। বাচ্চাকে কিরে আমি 7 বছর চেষ্টা করছি পাইছি না, ডুবুরি দিয়া। তোর ডুবুরি আছে? আর ডুবুরি লাগবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে। কিছু বোঝেনেন নি আপনারা? বোঝেনেন কিছু? বোঝেনের? এই ছেলে বলতেছে তিনি ডালবান উরাশিহুন নাহারা, বালতি দেন। বালতি দিয়ে করবে পানি সব হিচালাম। বাচ্চাকে বুঝছে এখন, তোমার মাথায় যে পুরোটা গেছে, এখন বোঝা গেছে। কি বলে? পানি সব হিচ্ছে লেব।
আমার কথা বুঝতেছেন আপনারা? তিনি দালবান বালতি দেন, উরাশিহুন নাহারা, নদী হিচালাম, নদী। মানুষ কয়জন? বাচ্চাকে, ওরে পাগল, তুই নদী হিসবি? তো কয়েকজনকে বলে যে বালতি ধরাই দে, ফেসক কদ্দুর ফারে, তার গাত কদ্দুর শক্তি আছে। ফাল রাকাহু আলা উনুকিহি, বালতি কান্দে ঝুলাই বলতেছে যাইতেছি, দোয়া চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে যাচ্ছে, ওয়া ক্বালা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাচ্ছে আর হাদিস পড়তেছে, যাচ্ছে আর হাদিস পড়তেছে। আল্লাহ জানে কি জানে না? দেখে কি দেখে না? নদীর কাছে গিয়ে বলতেছে এত পানি, আল্লাহ দেখছুনি, ধরাই দিছে আমারে, এখান থেকে পানি উদ্ধার, আংটি উদ্ধার করতে বলে। পাগল কি আমি নাকি হেতে? আমারে কো পাগল, হে আমারে ধরাই দিছে এত বড় নদীর ভিতর থেকে আংটি উদ্ধার করতে বলি। আল্লাহ, আল্লাহ কি দূরে? এই আমার সাথে কথা বলেন, দূরে? আল্লাহ কত কাছে? আপনার শারক থেকে আরো কাছে, মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহকে বলতেছে, আল্লাহ এত পানি কি আমার দ্বারা সম্ভব হিসন? তো আল্লাহ আমারে কইছে এই পানির থেকে আংটি 7 দিনের ভিতরে নিতে পারলে তার মেয়েকে বিয়ে করতে পারবো। আল্লাহ ফানে কিন্তু কম হিসতেন না। আল্লাহ এখন নামমু হিসতে কোনো আলসেমি করতাম না। এখন তুমি দিবে কি দিবে না তুমি জানো। 7 দিন পানি হিসার পরে যদি পাই বলবো বুখারীও সহি, হাদিসও সহি, জুনায়েদও সহি। যদি না পাই সারা দুনিয়া জানায় দেব বুখারীও জাল, কি বলে ইন্নামাল আমালু বিন্নিয়াতও জাল, আর তোমার জুনায়েদও কি জাল। এখন তুমি কোনটা ভালো ভালো পাও বুঝে লও। এখন দিবা কি দিবে না তুমি ভালো পাও। আল্লাহ কাছে বললা পানিতে নামছে, ফারাশাহাল মা বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পানি হিসে হাদিস কয়, সুবহানাল্লাহ। আমাদের গ্রামগঞ্জ পানি হিসে হেইও রে হেইও, কথা কোন আছে না নাই? আর হে হানি হিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিকিরের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক দেখ দেখ ফেরেশতারা দেখ, পাগল হইছে হাদিসের লাই। তো 7 ঘন্টা পানি হিসার পরে তো খিদে লাগছে না? কি কথা কর না, যে খিদে লাগছে নি? খিদের পরে গিয়া বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চা কিছু খাওয়াইতে না? লঙ্গর খানা আছে, যাও। ও পানির খবর কি? ইট ক্যারি করে। বাচ্চা কি করে? দিলেন মাত্র 7 দিন, এখন কিছু 7 ঘন্টা, আপনি ইট ক্যারি করেন কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত সবকে বইয়ে থাকেন, এই হাদিস লইয়া বইয়ে থাকেন। সময় আসবে, সময় আসবে কিনা? লম্বা কথা আমি সংক্ষেপ করে ফেলছি। ছেলে পানি হিসতে হিসতে 7 দিন গেছে গা, বাকিয়াত সাআতান, আর 2 ঘন্টা আছে। আল্লাহ পাক বলে লাস্ট পরীক্ষা, এই ফেরেশতারা তাকে লাস্ট পরীক্ষা করতে হবে। শয়তান ফাড়াই দাও। কারে ফাড়াই দাও? শয়তান। শয়তান গেছে গিয়ে বলতেছে, রে তুই যে পানি হিসলি, এই যে পানি হিসলি কষ্ট করলি, তুই পাইছুতি কোন আংটির কোন আলামত? তোরে একটা হাদিস ধরাই দিছে আর তুই সহি মনে করে এত মেহনত করলি। কে কইতেছে? শয়তান। কথা কর, কে কইতেছে? শোন শোন, আর হিসিস না, সময় কমে গেছে, আর হিচ্ছা লাভ নাই। 7 দিন প্রায় শেষ, তুই ফাস নাই, ওঠ মানুষের কাছে গিয়ে বল জুনায়েদও ভণ্ড, হাদিসও জাল, বুখারীও জাল। নাউজুবিল্লাহ জোরে কর। এটা যে শয়তান কইতেছে এটা তো বুঝন লাগবে, ইমানদার তো বুঝতে হবে দেখে শয়তান না ফেরেশতা। হে কওরে শয়তান তো চলে আসছে রে। ও তুমি কি শয়তান? লা হাওলা, এক গুলিতে শিকারি শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ পাক বলে, দেখছিস তুই ফেরেশতারা কাম তো হয়ে গেছে, ছেলে তো সফল হয়ে গেছে। শয়তান গিয়া থাকে না, এই গুলি দিলে কি শয়তান থাকে? শয়তান দৌড়ে গেছে কে পলাইয়া। আল্লাহ পাক বলে, যে এই সুযোগে মাইরা দে। এই ফেরেশতারা দেখোনি দেখোনি, ওই আংটি দেখা যায়, ওই দেখা যায়। আল্লাহ দেখে কিনা বলে, নদীর ভিতরে, সাঁতার ভিতরে দেখা যায়, নিয়ে আসো। গৈসা মাইজে ডেকে ফক ফকা জগজগা কইরা বালতির ঢুকাই দিছে। হালাল খাবারের ফাওয়ার মাতে না রে, হালাল খাওয়ার পাওয়ার, কারামত, কারামাতুল আউলিয়া হক। ওলি হয়
হালালের মাধ্যমে হারাম খেয়ে কেউ ওলি হতে পারে না, ঠিক কিনা বলেন? ছেলে এই আংটি নিয়ে, ও আংটি তো উপরে পড়ছে, এখন জকজক ফকফক করতেছে পূর্ণিমা চাঁদের মধ্যে। কিরে আংটি তো পাইয়ে গেছে, চুমা খাইতে আছে। এটাই তো তার কি আসল জিনিস, বউ পাওয়ার উসিলা। এটা উল্টায় ফাল্টায় দেখতেছি, এটা কি আসল না নকল, কি রে এটা কি সত্য না মিথ্যা, এ নিজেরই বিশেষ করতে পারতেছে না, কথা কয়। তাহলে ঘুরে ফিরে দেখে, পরে কহ ঠিক আছে। তো ওই খোদাই করা আছে বাদশার নাম, বাবার নাম লেখা আছে। একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি, একটা ছেলে 22-23 বছর বয়স আমার পাশে বসছে। জংশন নাম শুনছেন? লাকসাম জংশন মানে রেল স্টেশন, এখান থেকে উনি রওনা দিছে আমার সাথে। তো 5 মিনিট পরেই উনার নাম্বারে কল আসতেছে। এই মোবাইল মানে এখানে সিপা ফ্যান্ট আছে একটা জিঞ্জির ফ্যান্ট, এই জিঞ্জির ফ্যান্টের ভিতরে মোবাইল, তো এটা কাঁপতেছে, খুব দ্রিম করতেছে। অনেক কষ্ট করে মোবাইলটা বাইর করছে। আমি তার দিকে তাকায় দেখি যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি। কি হয়েছে কোন তো? সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি কি হয়েছে? আখি। এ আখি দর্শিডারে রিসিভ করছে, বলতেছে গত রাতে আমার ঘুম হয় নাই, খেতেও পারি না, আমি বাঁচবো না। হে বাঁচবে না, কথা কোন কি করবে না? বাঁচবে না। হে খেতেও পারছে না, ঘুমাইতেও পারছে না। পরে কতক্ষণ পরে দেখি যে মেয়েটা মনে হয় কি বলছে তারে খিলখিল করে হেসে দিছে, হেসে দিয়ে মোবাইল চুমা খাইতে আছে। আমি ভাবলাম যে এতগুলো মানুষ বাসের মধ্যে, আমি একটা হুজুর, তা কোনো শরমও লাগতেছে না, কোনো লজ্জাও লাগতেছে না। 17 মিনিট স্বামী স্ত্রী এত কথা কয় না, এত বিশ্রী খারাপ কথা বলতেছে। আমি তো বইয়া বইয়া দুরূদ শরীফ তসবিহ ছাড়া তো কাম নাই, আর সময় হিসাব করতেছি কত মিনিট কথা বলতেছে। 17 মিনিট পরে গিয়া এ পাশের আরেক মোবাইলে দ্রিম করতেছে, আরেক মোবাইল ওই কল আসতেছে। তো ওটা বন্ধ করে দর্শে হিডারে মারিয়াম রেখে মারিয়ামের করতেছে, বাঁচতাম না, এই গত রাতে ঘুমাইতে পারছি না তোমার টেনশনে। একই কথা, কত নম্বর সিটি, কথা কর না। এলো বাঁচতো না, হেলো বাঁচতো না। 22 মিনিট বলছে। প্রায় আমাদের চান্দিন একটা জায়গা আছে, চান্দিনা পার হয়ে গেছে, মাধাইয়ার কাছাকাছি, দাউদকান্দির কাছাকাছি। পরে ভাবলাম যে এই ছেলের সাথে বসলাম আজকে, যা বিস্তি কথা শুনতে হচ্ছে। আহারে, দুনিয়াতে নিজে নিরাপদ থাকতে চাইলো কি সম্ভব? কথা কোন সম্ভব? এমন কথা আমার শুনিয়ে দিছে। যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, মোবাইল যখন বক্তব্য শেষ হয়েছে, একটা ল্যাপটপ ছিলেন তো আপনার ছোট কম্পিউটার, এটা এখানে রাখছি, রাইখা এক মুঠ এক গোছা তার এটা নিচে নিয়ে একটা মেশিনের ভিতরে আর দুইটা কানের ভিতরে ঢুকাইয়া আমার ঠেলে, আমার কি কথা কোন। আমি ভাবলাম মনে জায়গা একটু বেশি দিলে তার আরাম লাগলো, আমি একটু পাশে গিয়া তাকে জায়গা দিয়ে দিছি। দেওয়ার পর এমনি এরকম পিছনের দিকে মাথা দিয়া পজিশন নিয়ে আমরা শুইছি। শোয়ার পরে আমার কান তার কান কাছাকাছি না, তো তার কান থেকে যে আওয়াজটা আমার কানে আসতেছে, দ্রিম দ্রাক্কা, আমার কানে তো আওয়াজ আসতেই আছে, কিছু করার তো নাই। এর মধ্যে দিয়ে দেখি যে 3-4 মিনিটের পরে এরকম করতেছে। উনি যদি শুনতে তাল শুরু হয়ে গেছে, তা আমার ঠেলে, আমার কি আমি দিলাম গুতা। কিও মজা পাও তুমি ঠেলাও আমার, কারণটা কি? তো হুজুর 1.5 ঘন্টা পরে ঠেলা দেওয়ার পর বুঝছে আমি তার পাশে একদম হুজুর। কথা কোন না, কতক্ষণ পরে? 1.5 ঘন্টা। তাও ঠেলা দেওয়ার পরে বুঝছে, এর আগে বোঝেনি। পরে কে হুজুর আমি তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, সরি, আর হবে না, সব ক্লোজ করে ফেলতেছে। বিশ্বাস করে আমার মনটা খুব কষ্ট লাগছে। এরকম ছেলে তো শুধু একজন না, কি একজন? সারা দেশে তো এরকম ছেলের অভাব নাই। আমি ভাবলাম কিছু নসিহত না করলে হয় না। বললাম বাবা তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে অনার্স করি। তোমার আব্বা কি করে? অ্যাডভোকেট, উকিল আর কি, মানুষকে মামলা মোকদ্দমা ঠেকাইয়া দেয়। কথা বল না। তো তুমি এখানে তোমার যে স্বাস্থ্যের কন্ডিশন, তোমার গাল ভাঙ্গা, চোখ অনেক ভিতরে, আধা কেজি চাউল রাখা যাবে, আর তোমার বডি যে 30-35 কেজি হবে, কারণটা কি? সামনে পরীক্ষা চাপে আছে। আচ্ছা সেই যে কোনো পরীক্ষা চাপে আছে, কথা কি সত্য কইছে? বলেন পরীক্ষা চাপে আছে। আমি তখন বললাম তুমি রাত্রে ঘুমাও না, রাত্রে খাও না, তুমি বাঁচতে না, মরে যাবে। আপনি শুনতে লাইছেন? আমার আপনি শুনতে লাইছেন? আমার হুনে কইছে অঙ্ক আপনি শুনতে লাইছেন।
এই যে ব্যথা কষ্ট, কত ছেলের ব্যথা, কত ছেলের কষ্ট আব্বাও জানে না, আম্মাও জানে না। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এই ব্যথা থেকে মুক্ত করে দেয়। খাবে, ঘুমাবে, হৃষ্টপুষ্ট হবে, চাকরি করবে, সুন্দর করে কি হবে জীবন তৈরি করবে, তারপরে তার যা হওয়ার হবে। কথা বলেন ঠিক কি না? ছেলে গিয়ে বলতেছে, বাচ্চা এই যে আমাদের আন্টি। তাই নাকি? বাচ্চা তো পাইয়া ওরে আল্লাহ, তোরা হাফ মেন্টাল মনে করতাম, ফুল মেন্টাল মনে করতাম, এখন তুই পাইলি কেমনে? ইন্নামাল আমালু, কথা বল, ইন্নামাল আমালু। কথা কাটটা কোনটা? আগেরটা। সর্বশেষ বাচ্চা বলতেছে, এরকম ওলি আল্লাহ জামারাই আমার দরকার। আর এখন যখন জামাই খোঁজে, কয়তলা বাড়ি, ব্যাংকে কত টাকা আছে, চাকরি কি করে, কথা বল না, মেয়ে কি সুখ পাবে কিনা, শান্তি পাবে কিনা, এই চিন্তা কারো মাথায়। টাকা দিয়ে শান্তি আসে না, চাকরি দিয়ে শান্তি আসে না। শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিতে হয়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পাক যেন আমাদের ঘরে বাহিরে এই চিন্তা চেতনা অন্তরে ঢুকায় দেন। জোরে বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম, লম্বা কথা, ওখানে গেলে অনেক সময় চলে যাবে। বিবাহ ডেট হয়েছে, ছেলে মাথার মুকুট খুলেছে, শেরওয়ানি খুলেছে, আর বলেছে আমি বিবাহ করব না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাকে তোমার জামাই বানায় দিয়েছে। কথা কোন না? আর আমার বাকি আছে উনার মতো আল্লাহর ওলি হওয়া। যদি পারি, ওলি হওয়ার পরে বিবাহ শাদী হবে, এর আগে হবে না।